অনেকটা সাবু পড়ে আছে ভেজানো, কি করব ভাবতে ভাবতে ভাবলাম ঘরে তো অনেকটা ফলও আছে, তাহলে আজকে ফুড কাস্টার্ড সাবু বানালেই হয়। প্রথমবার বানাচ্ছি, কোনো ব্যাপার না, একটু বানিয়ে দেখেই না, চেষ্টা করতে কি আছে। সাবুগুলো এই যে বার করে নিয়েছি, ফ্রিজে ছিল, বার করে নিয়ে এরপর যে দইটা কিনেছি, হ্যাঁ তোমরা কিন্তু দইয়ের পরিবর্তে দুধ দিতে পারো, তবে আমাদের দইটাই দিলাম। দইটাকে একটু জল ঝারিয়ে রেখে দিলাম, কারণ দই থেকে অনেকটা জল বেরোয়, আর যে ঘন দইটা হবে সেই দইয়েই বানাবো। আর সাবুটাকে একটু আমি সিদ্ধ করে নিচ্ছি হালকা লবণ দিয়ে, সিদ্ধ হতে থাক। এদিকে আমি যে ফলগুলো বললাম সেই ফলগুলো একটু ছোট ছোট করে কেটে নিই। ছোট ছোট করে কেটে নিলে দেখতেও ভালো লাগবে আর মুখেও পড়লে ভালো লাগবে, সেই জন্য একেবারে ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগবে। আর খাওয়ার জিনিস যত সুন্দর দেখতে হবে তত খেতেও খুব ভালো লাগে। আর বেদানা একটু ছাড়িয়ে দিয়েছিলাম, বেদানাটা দেখতে ভালো লাগে। আর কলা দিয়েছিলাম পাতলা পাতলা করে কেটে, কলাটাও খুব ভালো হয় জানো তো। আমি তো সকালের দিকে এটা বানাচ্ছি, সকালের দিকে ব্রেকফাস্টে খুব ভালো একটা খাবার। এদিকে সাবুটা সিদ্ধ হয়ে গেছে, এরকম পর্যায়ে এলে তোমরা নামিয়ে নেবে, এর থেকে আর ঘন করার কোনো দরকার নেই। আর এরপর আমি যে দইটা জল ঝারিয়ে রেখেছিলাম সেটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম, আর দইটা এরপর একটা চামচ দিয়ে ভালো করে ঘেঁটে দেব। এইভাবে ভালো করে ঘেঁটে দেওয়ার পর সাবুটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। সাবুটা দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর অনেকটা ঘন লাগছিল। তারপর আমি ভাবলাম ওই যে সাবুর বাটিতে একটু সাবু লেগে আছে, তা ওটাতে অল্প জল দিয়ে একটু জল দিয়ে দিই, বেশি জল দেব না, অল্প করে একটু দিয়ে দিই। একেবারে নিজস্ব বুদ্ধিতে করেছি বন্ধুরা, কোনো হেল্প নিইনি। মনে হলো যে এইভাবে ট্রাই করি, দেখি না কেমন হয়। যত রান্না তুমি নতুন নতুন রান্না ট্রাই করতে পারবে তত নিজের অভিজ্ঞতা বাড়বে, নতুন নতুন টেস্ট খুঁজে পাবে, সেই জন্য। আর এইদিকে আমি ফুডগুলো সব দিয়ে দিলাম, আর কালারফুল দেখতে লাগছে না? তোমাদের ঘরে যদি আরও ফুডস থাকে, যত ফুডস দিতে পারবে আর নিজেদের পছন্দ অনুযায়ী ফুডস এখানে অ্যাড করতে পারো, খুব ভালো লাগে খেতে। এরপর আমি ভাবলাম চিনি তো একটু দিতেই হবে, নুন তো দেয়াই আছে, চিনি তো দিতে হবে। চিনির পরিবর্তে আমি ভাবলাম যে একটু মধু দিই, কারণ মধুটা হেলদি। যেহেতু হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি সকালের জন্য, চিনিটা যদি নাই দিই ভালোই হবে। তোমরা যদি চাও চিনি অ্যাভয়েড করবে। আর এখানে হচ্ছে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা যদিও বা অপশনাল, দিলে ভালো লাগবে। এখন অনেক সুপার মার্কেটে বা এমনি দোকানেও পাওয়া যায়, সামান্য দিয়ে দিতে পারো, একেবারে না দিলেও চলবে, কোনো প্রবলেম নেই। ভালো করে মিশিয়ে নিয়ে প্লেটিং করবে, আর দেখতে আরেকটু ভালো লাগার জন্য আমি এর ওপরে দিয়ে দিচ্ছি আরেকটু বেদানা। খেতে বা দেখতে দুটোই সুন্দর লাগছে। তোমরা যদি চাও একবার এভাবে বানাও, দেখবে খুব ভালো লাগবে।